আজকে আমার মেয়েকে রান্না শেখাচ্ছি। হ্যাঁ, ভারে ভারে ঢালবা, চাউল যেন না পড়ে। যাই হোক, মেয়ে মানুষ কাজ শেখাইতেছি। রান্না বান্না এখনো করে নাই, এখন ওকে দেখি ভাত পাকাইতে দিছি, ও কীরকম করে ভাত রান্না করে। এখন আবার পানি দাও। এখানে দেখেন আমার ছেলে আসছে, মুরগিদের আদার দিতেছে। হ্যাঁ, দেখেন ও মুরগিদের খাবার দিতেছে, খুব ভয় পায়, আসে ওর দিকে খাবার জন্য। দেখেন মাশাআল্লাহ আমাদের অনেকগুলাই মুরগি আছে। দেখেন ও আসছে মুরগিদের খাবার দেওয়ার জন্য। ভাতের চাল ধুইতেছে। যাই হোক, ধোয়া শিখুক, মেয়ে মানুষ কাজ শেখা ভালো। এখন থেকে শেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, আগুন ই করো, পাতা উঁচা করো, একটু উঁচা করো। হ্যাঁ, নিচা করো, এখন নিচা করো। ভাই বোন দুজনে আসছে রান্না করার জন্য। একজনকে বলছি রান্না করো, আর একজন আইসা করছে। জ্বলাইতে পারবা, শিখো, চেষ্টা করো। যাই হোক, আগুন ধরাইতে পারে নাই, ছোট মানুষ, আমি ধরাই দিলাম। যাই হোক, আগুন ধরাইতে পারছে। মেয়েদের দিয়ে কাজ শেখানোই ভালো, পাশাপাশি লেখাপড়াও করে, লেখাপড়াও শিখাইতেছি। স্কুলে গেছিল আজকে, স্কুল থেকে আসছে। এখানে আমার ছেলে যে বোনের সাথে আছে, ও পাতা আনতেছে। ওদেরকে দিয়ে আজকে ভাত রান্না করা শিখুক, দেখুক রান্না করা কতটা কষ্ট। যাই হোক, আগুন ধরাইতে পারছে যখন, রান্নাও শিখবে ইনশাল্লাহ। এখন থেকে তোমাকে দিয়ে রান্না করাবো। তোমার রান্না করতে যখন ভালো লাগে তাহলে তুমি রান্না করে দিবা, এখন থেকে আমরা খাবো। হ্যাঁ, ভাঙ্গা দিছো, এটা কি তোমার গাড়ি? হ্যাঁ, দেখি আলু সেদ্ধ ভাত রান্না করাবো মেয়েকে দিয়ে। প্রথম প্রথম রান্না করতেছে, সহজটাই দিছি, আলু সেদ্ধ ভাতি, আলু সেদ্ধ ভাতি ওকে দিয়ে রান্না করাবো আজকে। আচ্ছা, আলু ভর্তা বানাবা? দেখি কিরকম পারো ভর্তা বানাইতে। আজকে আজকে তোমার হাতের ভর্তাই খাবো সবাই। হ্যাঁ, তুমি ভাত খাবা? দেয় না, তুমি রান্না করবা? না, মারে না, আপুরে মারে কে? ও আপুরে মারে না, না মারে কে? আপু ভাত রান্না করে কিন্তু তোমার আপু দিব না, তুমি আপুরে মারো কে? আরে আলুগুলা সিদ্ধ দিতেছে।
ভয় পায় সবাই, আমরাও এরকম ভয় পাইছি আগুনকে দেখে। তেল আগুন এসবে আর ভয় নাই এখন, আর আমাদের গরমও লাগে না হাতে। যাই হোক, শিখবে। পাকাই আমার মেয়ে হয়রান হয়ে গেছে। জাল ধরানো ওর কাছে অনেক কষ্ট মনে হইতেছে আসলে, কিন্তু পাতা দিয়ে ওখানে না, ও যেভাবে পারুক ও আজকে রান্না করুক, ওকে দিছি রান্না করার জন্য। ওর খুশি মতো আজকে ও যা রান্না করে দিবে তাই আজকে খাবো, তাও খাবো আজকে। সব যেভাবে রান্না করো তাই খাবো আজকে। হুম, ভাত হচ্ছে এখানে, ভাত রান্না করতেছে আমার মেয়ে। এখন লাউ কাটার জন্য যাব, লাউ ভাজি খাবো। ওর নাকি লাউ ভাজি খাইতে ইচ্ছে করতেছে। আসো লাউ কাটে নিয়ে আসি। এখন ওর ভাইকে নিয়ে যাচ্ছে, ঘরে যাচ্ছে। দাও দাও, ওইটা এদিকে নিয়ে মুরগি গেলাই নাই, ছাগলে খাবার খায় না। মুরগি যেন না যায়, মুরগি খাইলে ছাগলে খায় না। মুরগি খেতে দাও, মুরগি খেতে দাও না, কি করো? হ্যাঁ, করে না। এটাই আমার পরিবার, ছেলে মেয়ে, মুরগি, ছাগল, এসব নিয়ে আমার পরিবার। মাত্র 2টা মুরগি দিয়ে শুরু করছিলাম, এখন আল্লাহর রহমতে 40-50টার মতো মুরগি হয়েছে। এখন আরও অনেকগুলো মুরগি, 5-6টা কুচে বসছে। ছোট মুরগি আছে, আরও ছোট ছোট বাচ্চা আছে 10-15টা। আরও অনেকগুলাই বিক্রি করা হয়েছে। 1 বছর ধরে মুরগি পালন করতেছি। মাত্র 2টা মুরগি কিনছিলাম, 1 বছর হয়েছে। 1 বছর আগে কোনো মুরগি ছিল না আমার এখানে। আসার পর থেকে মুরগি পালন করি। মাত্র 2টা মুরগি থেকে শুরু আমার, আলহামদুলিল্লাহ। দেখেন এখন অনেকগুলাই মুরগি আছে, হাঁসও আসছিল অনেকটাই। হাঁস বিক্রি করে দিছি। দেখেন আমার ছেলে, বৃষ্টি হইতেছে এখানে আসার বলছে, বৃষ্টি তো শেষই নাই, বৃষ্টি আছে। দেখেন মুরগিটাকে কীভাবে ধরছে।
ওরা সবসময় এসব নিয়েই ব্যস্ত থাকে। দেখেন আমার মেয়ে মুরগি, ওটা কি খাইবা তোমরা? আচ্ছা, রান্না করে দেব। আজকে তো ভাত রান্না করতেছো, আজকে তুমি এটার যেদিন রান্না করা শিখবে, মানে ওটা তোমাকে দিয়ে রান্না করাবো, ওইটা তোমাকে দিয়ে রান্না করাবো। দেখেন আমার ছেলেও মুরগি ধরছে। দেখেন এইগুলা মনে করেন যে সবাই ধরতে পারবো, সবসময় ওরা খাবার দেয়, ওরা এদেরকে আর দৌড়াইয়া ধরতে হয় না, এরা হাতের কাছেই সব সময় থাকে, এদের ধরা খুব সহজ। সবাই ধরতে পারবো, সবাই না আর কি, আমরা খাবার দেই সব সময়, যে কোনোটা ধরতে পারি। মুরগি ধরা এই যে সহজ, কত সহজভাবে ধরে ফেললো, দেখছেন? আমার ছেলেও ধরে ফেলছে মুরগি। হ্যাঁ, ওই বড়টা ধরো, বড়টা আজকে তোমাদের রান্না করে খাওয়াবো। ধরো বড়টা ধরো সালমান, ওইটা বড়টা ধরো। হ্যাঁ দেখি, ওই বড়টা ধরো, আজকে রান্না করে দেবো। এটা ছোট, ওইটা না, ওইটা না, বড়টা ধরো। বাড়ি দেয় না, ঘরে দাও, ঘরে দাও। আগে না, এভাবে ছেলে মেয়েদেরকে দিয়ে মাঝে মাঝে কাজ করাইতে হয়। মাঝে মাঝে নিজেরা যদি কাজ করে তাহলে ওদের খাওয়ার প্রতি রুচিটাও একটু ভালো হয় আর কি, খাওয়ার প্রতি রুচি আসে। ভালো করেই করো, ওটা মরিচটা ভালো করেই করো। ও এমনি করবা, হ্যাঁ। ভালোভাবে মাখাও। দেখেন আজকে ওকে দিয়েই ভাত রান্না করালাম, ওকে দিয়েই আলু ভর্তা বানাচ্ছি। আলু ভর্তাটা ওই নিজেই করতেছে, দেখি আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে। আর সুন্দর করে মাখাও, ভর্তা যতটুকু মাখাবা তত ভর্তার স্বাদ আসবো, আর বেশি করে মাখাও। হাত দিয়ে ভালোভাবে ওইখানেই এইভাবে এইভাবে মাখাও। এই যে এইভাবে মাখাবা। মাখাও এভাবে সবগুলাই মাখাও। এখন খেয়ে দেখো কেমন হয়েছে। নিজে হাতে নিজে ভর্তা করছো, দেখো সুন্দর। যাই হোক, নিজের হাতের ভর্তা খাও আজকে।
এখানে ভাত দেই, খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখো। আলু সেদ্ধ ভাত আমার মেয়ে রান্না করছে, ওই নিজেই ভর্তা করছে, এখন খাচ্ছে। যাই হোক, ওর যেটা করতে পারছে আজকে ওকে দিয়ে সেটাই করাইছি। ও নিজেই সব কিছু করছে, আমি কিছু করি নাই। এমনি ছেলে মেয়েরা দেখবেন খাওয়া নিয়ে অনেক বায়না করে, নিজেরা যদি কোনো কিছু একটা করে খায় ওটার প্রতি ওদের রুচি আগ্রহটা অনেক বেড়ে যায়। ওই জন্যই আর কি ওকে দিয়ে এসব করানো হয়েছে, ভর্তাটা করালাম। অনেক মজা হয়েছে। যাই হোক, ও এখন ভাত খাক, ভাত খেয়ে আলু সেদ্ধ ভাত খাক।